হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয়ে আমরা ক্লাস 3-র তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের একটি প্রশ্নের সেট সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেগুলিকে দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও, বাটারফ্লাই, উইংস সমস্ত ভিডিওই দেওয়া রয়েছে, সেগুলিও দেখতে পারো। দেখো, একের দাগের সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। কয়েকটা একটি ত্রিভুজের বাহুর সংখ্যা 2টি, 3টি নাকি 4টি? ত্রিভুজ বলেছে, ত্রিভুজ মানেই তার বাহুর সংখ্যা হবে 3টি। এগুলো কিন্তু মনে রাখবে। 3 কোণাছি, এই হচ্ছে ত্রিভুজ। আচ্ছা, কয়টা দেখো, একদিন হয় 12 ঘন্টা, 24 ঘন্টা নাকি 48 ঘন্টাতে? একদিন বলেছে, আমরা জানি কত, 24 ঘন্টায় হয় একদিন। আচ্ছা, গয়েরটা দেখো, মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে হয় 1 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা। কত হবে? মিনিটের কাঁটা যদি সম্পূর্ণ ঘড়িটার একবার ঘোরে হয় 1 ঘন্টা। আচ্ছা, সপ্তাহের প্রথম দিন সোমবার, শনিবার নাকি রবিবার? সপ্তাহের প্রথম দিন হয় সোমবার। আচ্ছা, এরপর এটা দেখো, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 28, 31, 36। এখানে উত্তর হয়ে যাবে 36। তো 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম রয়েছে কিন্তু, হ্যাঁ, যদি বড় সংখ্যা দেয় সেই নিয়মটা ফলো করতে হবে। আর ছোটো হলে তোমরা 3 দিয়ে ভাগ করে দিয়েও মিলিয়ে দিতে পারো। যেমন 36কে 3 বারে 36 দেখতে পাচ্ছি, কিন্তু 28 আর 31কে 3 দিয়ে ভাগ করা যাবে না। আর যদি আমরা সেই নিয়মটা ফলো করি, কি করতে হয়, যে সংখ্যাগুলো থাকে তার অঙ্কগুলোকে যোগ করে যেটা হবে তাকে যদি 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে গোটা সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। যেমন ধরো 3 আর এই 6 যোগ করে নেবো, যে 36 আছে, তাহলে হচ্ছে কত, 9। 9কে কিন্তু আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 তিরিকে 9 হয়। তাহলে 9কে ভাগ করা গেছে মানে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 2 দাগেরগুলি দেখো, এবার শূন্য স্থান পূরণ করো। কয়েকটা? ভাজ্য ভাজিত ভাজক সমান ড্যাশ। তাহলে কী হবে? ভাজ্যকে যখন আমরা ভাজক দিয়ে ভাগ করি, উত্তর কী বেরোয়? ভাগফল। তাহলে এখানটা লিখব ভাগ ফল। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরটা দেখো, 4 দিন সমান ড্যাশ ঘন্টা। তাহলে 4 দিন সমান কত ঘন্টা? এইখানে দেখো, 1 দিন সমান আমরা জানি 24 ঘন্টা। তাহলে 4 দিন বলেছে কি 4 দিয়ে গুণ করে দিতে হবে। 4 4 16, 6 হাতে 1, 4 2 8 আর 1 9। দেখতে পেয়েছো 96 ঘন্টা। তাহলে এখানটা লিখে দেবে 96 ঘন্টা। আচ্ছা, গয়টা দেখো, কোনো বছরে সেপ্টেম্বর মাস ড্যাশ দিন হয়। সেপ্টেম্বর মাস কত দিনে হয়? এটা তোমরা কি করে বার করবে? তোমাদের কিন্তু এটা বার করার জন্য এই হাতটিকে মুঠো করে একটা নিয়ম আমি শিখিয়েছিলাম, তোমরা এর আগে নিশ্চয়ই মনে রেখেছো। সেটা যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো মাসই বার করতে পারবে যে সেটা কত দিনে হয়। উঁচুতে যে মাসগুলি পড়বে সেগুলো 31-এ, আর নিচুতে যেগুলো পড়ে সেগুলো হয় সব 30-এ। তাহলে এই সেপ্টেম্বর মাসটা দেখবে নিচুতে পড়বে, তার মানে এটা হয়ে যাবে 30 দিনেতে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর এটা দেখো, 1 ঘন্টা সমান ড্যাশ সেকেন্ড। 1 ঘন্টা সমান কত সেকেন্ড? মিনিট কিন্তু নয়, ভালো করে আগে দেখবে, এটা সেকেন্ড লেখা আছে। তার উত্তর হয়ে যাবে 3600 সেকেন্ড। তোমরা যদি মনে রাখতে না পারো তাহলে এমনি তো জানো যে 1 ঘন্টা সমান হয় 60 মিনিট। আবার 1 মিনিট সমান কত হয়? 60 সেকেন্ড, তাই তো? তাহলে 1 মিনিট সমান যদি 60 সেকেন্ড হয়, তাহলে এখানে আছে 60 মিনিট। এই 60কে 60 দিয়ে গুণ করে দিলেই দেখবে এইটা এসে যাচ্ছে। আচ্ছা, উঁয়াটা দেখো, সাধারণত ড্যাশ বছর অন্তর লিপিয়ার হয়। লিপিয়ার হয় ক বছর অন্তর? 4 বছর অন্তর। বুঝতে পেরেছো? 3 দাগেরগুলি দেখো, বিয়োগ করো যোগ করো, দুটো আছে। এখানে বছর মাস দিন, এখানেও আছে বছর মাস দিনেরই। তাহলে একটা যোগ আছে, একটা বিয়োগ আছে। তো দেখো, আমরা জানি যে বিয়োগের সময় উপরের সংখ্যা যদি ছোট হয় সাইড থেকে ধার নিতে হয়। এর আগেও আমি অনেকবার বলেছি। এখানে আছে 18, এখানে আছে 12, তাহলে ছোট হয়েছে, তার মানে এখান থেকে আমাদেরকে ধার নিতে হবে। তাহলে 3 মাস ছিল, 1 মাস ধার নিয়ে নেবো। এখানে পড়ে থাকবে কত? 2 মাস। এবার ওই যে 1 মাস নিচ্ছি, 1 মাসটা আমরা এখানে কিন্তু দিনেতে লিখবো। দেখতে পেয়েছো দিন? তাহলে 1 মাস মানে তো 30 দিন। 30 আর এই 12 দুটোকে একসাথে যোগ করে নিতে হবে। তারপর আমরা সেখান থেকে 18কে বিয়োগ করব। দেখো 0 2, এখানে 2, 3 আর 1 4, তার মানে হচ্ছে কত? 42। এইবার 42 থেকে 18 বিয়োগ করব।
তাহলে গুণে দেখো 8 থেকে 12, 8 পর 9, 10, 11, 12, 4 গিঁটে, হাতে 1 থাকবে, 1 আর 1 2, 2 থেকে 4, 2 এর পর 3, 4, 2 গিঁটে, তাহলে এটা কত হলো 24 দিন। এবার এইটা দেখো 5 মাস, এখানে আছে কত 2 মাস, তাহলে ছোট হয়েছে এটাও, তাই তো? তাহলে এখানেও আমরা কি করব, এখান থেকে ধার নেব, 6 বছর ছিল, 1 বছর ধার নিলে পড়ে থাকবে 5 বছর। তাহলে ওই যে 1 বছরটা নিচ্ছি, এখানে মাস আছে, তাহলে 1 বছর সমান আমরা জানি কত 12 মাস। তাহলে এখানে আমরা যদি 12 লিখি, তাহলে এই 12 যোগ আর এই 2 মাস ছিল, তাহলে 12 আর 2 কত হচ্ছে 14 মাস। এখানে আমি লিখে দিচ্ছি 14, বুঝে গেল? তাহলে 14 থেকে 5কে বিয়োগ করব, কত হবে দেখো, 5 থেকে 14, 5 এর পর 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 9 গিঁটে, হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে গেল 0, তাহলে এটা হচ্ছে 9 মাস। এবার এই দিকটা দেখো, এখানে কিন্তু 6 নাই 5 আছে, তাহলে 4 থেকে 5, 1 গিঁটে, তাহলে এটা হবে 1 বছর। উত্তর হলো কত, 1 বছর 9 মাস 24 দিন হলো। আচ্ছা, এইবার যোগটা করব দেখো। তাহলে যোগ যেমন করে, প্রথমে আমরা পরপর সব যোগগুলো করে নেবো। দেখো 8 আর 1 9, 1 আর 1 2, তাহলে এটা হলো কত 29 দিন। আচ্ছা, এখানে আছে 9 আর এই 3, 9 পর 10, 11, 12, 12 মাস হয়ে গেল। এখানে দেখো 7 আর এই 4 হচ্ছে 11 বছর, গুনে নাও, দরকার হলে 4 পর 5, 6, 7, 8, 9, 10, 11, তাহলে 11 বছর 12 মাস 29 দিন। এটা কিন্তু উত্তর রেখে দিলে হবে না, কেন বলো তো? এখানটা দেখো 12 মাস আছে, 12 মাস মানে আমরা জানি কি 1 বছর, তাহলে এটা মাসে না রেখে আমরা এইদিকে 1 বছর ধরে নেব। তাহলে এখানে ছিল 11 বছর, এখান থেকে 1 বছর পেয়েছি, তাহলে মোট কত হলো 12 বছর। 12 বছর, মাসটা আর কিছু থাকছে না, শুধু দিনটা থাকছে, 29 দিন। এটাই হচ্ছে উত্তর। এবার 4 দাগে দেখো, কয়েকটা বলেছে, তুমি দোকান থেকে 3 ডজন পেন্সিল কিনলে, সেখান থেকে অর্ধেক পেন্সিল ভাইকে দিলে, এখন তোমার কাছে কতগুলি পেন্সিল রইল? তাহলে কি করে বার করবে? দেখো 3 ডজন বলেছে, তাহলে এইখানটাতে আগে জানতে হবে যে মোট পেন্সিল কতগুলো আছে, তাই তো? দেখো 1 ডজন মানে কত হয় 12টা, 12টি, তাহলে আমাদের বলেছে কত 3 ডজন, তাহলে মোট কতগুলো পেন্সিল হবে? এখানে যদি আমি 12 তাকে 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে দেখো 3 2 6, 3 1 3, তাহলে মোট পেন্সিল কটা 36টি। এবার বলেছে এখান থেকে অর্ধেক পেন্সিল ভাইকে দিয়ে দেওয়া হলো, অর্ধেক বলেছে, তাহলে অর্ধেক মানে কে 2 দিয়ে ভাগ করে দিলে অর্ধেক বেরিয়ে যাবে। তাহলে এই যে 36কে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে অর্ধেক হয়, 2 1 2, বিয়োগ করলে 1, 6টা নামলো 16, 18, তাহলে 18 দুগুণে এই 18, 8 দুগুণে 16 মিলে যাচ্ছে, তাহলে দেখো অর্ধেক মানে কত হচ্ছে 18টা। তাহলে মোট পেন্সিল ছিল 36টি, ভাইকে দেওয়া হলো কটা 18টি, তাহলে আর কতগুলো থাকবে? আমাদের এটাই জানতে চেয়েছিল যে এখন তোমার কাছে কতগুলি পেন্সিল রইল। তাহলে দেখো বিয়োগ করে দিলেই বেরিয়ে যাবে, 36 থেকে 18, এগুলো একটু লিখে লিখে করবে দরকার হলে। 8 থেকে 16, 8 গিঁটে, হাতে 1 থাকবে, 1 আর 1 2, 2 থেকে 3, 1 গিঁটে, তাহলে 18টি। এখানে তোমরা এবার উত্তরটি লিখতে পারো, যে এই যে বলেছে এখন তোমার কাছে কতগুলি পেন্সিল রইল, লিখতে পারো যে আমার কাছে 18টি পেন্সিল রইল। কয়েকটা দেখো এবার, এখানে বলেছে বাবা সকাল 8টা 20 মিনিটে বাজারে গেলেন, 50 মিনিট পর ফিরে এলেন, তিনি কখন বাড়ি ফিরে এলেন? তাহলে ভালো করে কিন্তু একটু বুঝবে, বলেছে 8টা 20তে বাড়ি থেকে বেরিয়ে গেছে,
50 মিনিট পরে ফিরেছে, তাহলে এর সাথে কিন্তু এই 50টাকে যোগ করতে হবে, তবেই আমরা পাবো যে এখন তাহলে কটায় বাড়িতে ফিরলেন। দেখো 8টা বা 8 ঘন্টা লিখতে পারো, তার মানে হচ্ছে ঘন্টা, আর 20 মিনিট, আর এই যে 50 মিনিট বলেছে তাহলে সাথে 50 যোগ করে নেব। 0 0 5 আর 2 7, 70 মিনিট, আর এটা যেমন 8 ঘন্টা আছে 8 ঘন্টা হলো। তাহলে 8 ঘন্টা 70 মিনিট। এবার দেখো এটাকে আমরা তো ভেঙে লিখতে পারি, 60 মিনিট মানে সেটা 1 ঘন্টা হয়ে যায়, তাহলে এখানে 70 আছে মানে বেশি, এটা এইভাবে লিখবে 8 ঘন্টা, এখানে 60 যোগ 10 মিনিট, তাহলে একে যদি আবার সমান দিই 60 মিনিট মানে 1 ঘন্টা, এর সাথে 1 যোগ করে নেবো, তাহলে 8 ঘন্টা ছিল, এখান থেকে 1 ঘন্টা কত হবে 9 ঘন্টা বা 9টা লিখতে পারো, তাহলে 9টা 10টা পড়েছিল 10 মিনিট। এই যে বলছে তিনি কখন বাড়ি ফিরে এলেন, তাহলে উত্তর হয়ে যাবে 9টা 10-এ 10 মিনিটে বাড়ি ফিরে এলেন, তোমরা উত্তরটা লিখে দেবে। গয়েরটা দেখো, তোমার বাবা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 10 দিন এবং ত্রিপুরায় ছিলেন 2 মাস 12 দিন, কোথায় কতদিন বেশি ছিলেন? আচ্ছা, বেশি ছিলেন জানতে চেয়েছে, কোথায়? দেখো আমরা এমনিতেই দেখে বুঝতে পারছি এটা 3 মাস, এখানে 2 মাস, তাহলে এইটাই বড় হচ্ছে, বেশি হচ্ছে, তাহলে আসামেতে সে বেশি দিন ছিল, দেখেই বোঝা যাচ্ছে। এবার কতদিন বেশি ছিল সেইটা বার করার জন্য আমরা কি করব, এইটা থেকে এইটাকে বিয়োগ করে দেবো, তাহলে উত্তর পেয়ে যাব। দেখো 3 মাস 10 দিন, তার নিচে লিখবো তাহলে এই যে 2 মাস 12 দিন, বিয়োগ। দেখো একই নিয়ম, বিয়োগের সময় যখনই উপরের সংখ্যা ছোট হবে সাইড থেকে ধার নিতে হবে, 10 এখানে 12, তাহলে ছোটো হয়েছে মানে ধার নেবো এখান থেকে, 3 মাস থেকে 1 মাস এইদিকে চলে যাবে, এখানে পড়ে থাকবে 2 মাস। এবার 1 মাসটাকে আমরা এখানে দিনে লিখব, তাহলে 1 মাস মানে কত 30 দিন, এই দুটোকে একসাথে যোগ করে নাও, তাহলে 30 দিন আর এই 10 দিন কত হয় 40 দিন, 40 থেকে 12 বিয়োগ করব। দেখো 2 থেকে 10 কগিটে হবে, 2 পর 3 4 5 6 7 8 9 10, 8 গিঁটে, আর লিখব হাতে 1 থাকবে, এই 1 হাতের 1 2 হলো, 2 থেকে 4, 2 পর 3 4, 2 গিঁটে 2, 28 দিন। এবার এই দিকটা দেখো নিচেতেও 2 উপরেও 2, তাহলে মিলে গেছে, কিছু করার দরকার নেই, তাহলে 28 দিন। আমাদের জানতে চেয়েছিল কোথায় কতদিন বেশি ছিলেন, তাহলে উত্তর লিখব কি আসামে বাবা আসামে 28 দিন বেশি ছিলেন, এটাই উত্তর। ঘরেরটা দেখো, এবার টেবিলে 3টি প্লেটে গড়ে 4টি সন্দেশ আছে, প্রথম প্লেটে 4টি, দ্বিতীয় প্লেটে 5টি সন্দেশ আছে, তাহলে তৃতীয় প্লেটে কটি সন্দেশ আছে? তাহলে কীভাবে তোমরা উত্তরটি করবে, দেখো এখানে বলেই দিয়েছে যে 3টে প্লেটে গড়ে রয়েছে 4টি, তাহলে 3টে প্লেটে মোট কত হবে, তাহলে কী করে বার করব, এখানে তোমরা লিখতে পারো 3টি প্লেটে গড়ে সন্দেশ আছে 4টি, তাহলে 3টি প্লেটে মোট সন্দেশ আছে, মোট বার করতে গেলে কী করব, 4 আর গুণিত 3, তোমরা এটা নিচেও লিখতে পারো, আমি সাইডেই করে দিচ্ছি, তাহলে 3 4 কত হচ্ছে 12টি, তাহলে মোট সন্দেশ হচ্ছে 12টি, বুঝতে পেরেছ? এরপর আমাদের বলেই দিয়েছে, দেখো প্রথম প্লেটে রয়েছে 4টে, দ্বিতীয় প্লেটে রয়েছে 5টা, তাহলে ওই দুটো প্লেটে মিলে কত রয়েছে বার করব, যে প্রথম ও দ্বিতীয় প্লেটে
মোট সন্দেশ আছে, তাহলে প্রথম প্লেটে তো ছিল 4টে, তার সাথে যোগ দিয়ে দেবো। দ্বিতীয় প্লেট আছে 5টা, যোগ সমান কত হচ্ছে 9টি। দেখো এইবার ভালো করে বুঝে, আমাদের মোট সন্দেশ হবে 12টা, প্রথম দুটো প্লেটে মিলে রয়েছে 9টা, তাহলে তৃতীয় প্লেটে বাকিটা থাকবে। তাহলে এখানে লিখতে পারি যে অতএব তৃতীয় প্লেটে সন্দেশ আছে, কী করে বেরোবে, এই 12 থেকে বিয়োগ দিয়ে দেবো 9। আমি এটা নিচে নিচে না লিখে সাইডে সাইডে করে দিয়েছি, তোমরা নিচে নিচে বিয়োগ করতে পারো। তাহলে 12 থেকে 9 বিয়োগগুলো হবে 3টি। বুঝতে পেরেছো? তাহলে তৃতীয় প্লেটে সন্দেশ ছিল 3টে। এবার 5-এর দাগেরগুলি দেখো, সরল করতে বলেছে। সরলের ক্ষেত্রে আমি বলেছি প্রথমে হয় ভাগ, তারপর হয় গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, যদি ব্র্যাকেট কিছু না থাকে। আর যদি ব্র্যাকেট থাকে তাহলে আমরা প্রথম ব্র্যাকেট বা প্রথম বন্ধনী, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনীর কাজগুলি করব। দেখো এখানে যেহেতু কোনো ব্র্যাকেট নেই, তাহলে প্রথমেই আমরা দেখব ভাগ আছে কি না। ভাগ এখানে নেই। ভাগের পর কি বলেছি, গুণ। দেখো এখানে গুণ আছে, তাহলে এই গুণটাকে আগে করব। তার আগে যেমন ছিল রেখে দাও 35 বিয়োগ, গুণ করতে বলেছে, তাহলে 3 6 18, এখানে 18 লিখে দাও। এবার দেখো বিয়োগটা করে দিলে আমাদের উত্তর হয়ে যাবে 35 থেকে 18 বিয়োগ 8 থেকে 15, এটা হয়ে যাবে 7 গিঁটে, হাতে 1 থাকবে, এই 1 হাতের 1 2, 2 থেকে 3 1 গিঁটে, তাহলে এটার উত্তর হচ্ছে দেখো 17। তোমরা মুখে মুখে না পারলে বিয়োগগুলো অন্য জায়গায় কিন্তু উপর নিচে লিখে করে নেবে। আচ্ছা এবার ক্ষয়টা দেখো, এখানে এই দেখো ব্র্যাকেট কিন্তু আছে, তাহলে এইখানটাকে সমাধান করব, তার আগে যেখানে যেমন আছে রেখে দেবো। 48 গুণ, তাহলে 12 থেকে 5 বিয়োগ আছে, তাহলে কত হবে, 12 থেকে 5কে বিয়োগ করলে দেবে 7 হবে। আমি মুখোমুখি করে দিচ্ছি যেহেতু ছোট সংখ্যা। আর দুটো থেকে যখন একটা উত্তর এসে গেল ব্র্যাকেট উঠে যাবে। যোগ ছিল যোগ, 6 ছিল 6। এবার দেখো এখানে গুণ আছে যোগ আছে, কোনটা আগে হবে। নিয়ম অনুযায়ী আমি কী বলেছি, প্রথমে হয় ভাগ, তারপরই হয় গুণ, তাহলে গুণটাকে আগে করতে হবে। 7 8 56, 6 হাতে 5, 4 7 28, আর এই 5 29 30 31 32 33, তাহলে এটা হচ্ছে 33, মানে 336। এর সাথে আবার যোগ আছে, যোগ দেবো, এই 6 ছিল 6 সমান। দেখো এবার যদি যোগটা করে নিই, 6 6 12, 2 হাতে 1, 3 আর 1 4 আর 3, আমি কিন্তু এগুলো মুখোমুখি করে দিচ্ছি। তোমরা না পারলে এগুলো অন্য জায়গায় উপর নিচে লিখে যোগ বিয়োগ গুণ যা থাকবে করবে, নাহলে ভুল হতে পারে। গয়েরটা দেখো এবার, এইখানে সব কটাই ভাগ দেওয়া আছে, দেখতে পেয়েছো। তাহলে আমরা পর পর একটা একটা করে ভাগ করে করে চলে যাব ধাপে ধাপে। তাহলে প্রথমেই ভাগ করব কি, এই 64কে 8 দিয়ে ভাগ করব। কত উত্তর হবে দেখো তো, আমি যদি 64কে 8 দিয়ে ভাগ করি, 8 8 64 হয়, তাই তো। তার উত্তর হচ্ছে 8। তাহলে একে একে ভাগ করে উত্তর হয়ে গেল 8 হলো। পরে রয়েছে এইটা, তাহলে এই ভাগ 1 ভাগ 8। এবার কাজ কি, এবার একে ভাগ করবে এটা দিয়ে, তাহলে 8কে যদি আমি 1 দিয়ে ভাগ করি উত্তর কিন্তু 8ই হবে। 8 1কে 8 হয়, তাহলে এখান থেকে ভাগ করে উত্তর বেরোলো 8। পরে রইল শুধু এই 8টা, ভাগ 8। এবার দেখো 8কে যখনই 8 দিয়ে ভাগ করবো উত্তর কত হবে, 1 হবে। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 8কে ভাগ করবো 8 দিয়ে, তাহলে 8 1 কি 8 মিলে যাচ্ছে, উত্তর এলো কত 1। দেখতে পেয়েছো। তাহলে দেখো এইভাবে কিন্তু সরলটা করতে হবে, যখনই দেখবে একই সব দেওয়া রয়েছে তাহলে পরপর করে করে চলে যেতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও।